আসসালামু আলাইকুম। আজকে আমরা বিনয় ও নম্রতার গুরুত্ব ও ফজিলত এই বিষয়টা নিয়ে কিছু হাদিস দেখব। কারণ আমাদের বর্তমান যুগে আমরা লক্ষ্য করেছি অধিকাংশ মানুষেরই উদ্ধত আচরণ, রাগ, জেদ সবগুলো যেন মাত্রা ছাড়িয়ে গেছে। কিন্তু এইগুলো যে আমাদের ঈমান ধ্বংসের একটি অন্যতম কারণ সেটা আমরা বুঝতে পারি না। তো চলুন দেখি বিনয় ও নম্রতার গুরুত্ব ইসলামে কতটুকু দেওয়া হয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তোমরা সবচাইতে বড় ইবাদত বিনয় ও নম্রতার ব্যাপারে অবহেলা করছো। এখানে সূত্র দেওয়া আছে। অনেকের কাছেই সবচাইতে বড় ইবাদত বিনীত ও নম্র হওয়ার কথা শুনে আশ্চর্য হতে পারেন। আপনারা আশ্চর্য না হয়ে মহান আল্লাহর এই আয়াত পড়ুন। আর রহমানের বান্দা তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে, আর অজ্ঞ লোকেরা তাদেরকে সম্বোধন করলে তারা বলে শান্তি, আমরা বিতর্কে লিপ্ত হতে চাই না। সূরা আল ফুরকানের সূরা আল ফুরকানে মহান আল্লাহ ইবাদুর রহমান বা দয়াময় আল্লাহর বান্দাদের পরিচয় তুলে ধরেছেন। সবার প্রথমে তিনি তাদের বিনয় ও নম্রতার গুণের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এ থেকে বিনয় ও নম্রতার গুরুত্ব বোঝা যায়। এই আয়াতের তাফসীর। আর দয়াময় আল্লাহর বান্দা তো তারাই যারা অস্থির, গম্ভীর্য এবং বিনয়ের সহিত চলাফেরা করে, যারা জমিনে গর্ব ভরে চলে না, অহংকারের ন্যায় পা ফেলে না, আর অজ্ঞ লোকেরা যখন মূর্খতাপূর্ণ কথাবার্তা বলে ও কাজ করে, যদিও বাস্তবে তারা বিদ্বান হয়, তাহলে তারা সালাম, তোমার উপর শান্তি এই কথা বলে। অর্থাৎ মূর্খদের বাজে কথার জবাবে তারা নিরাপত্তামূলক কথা বলে, যাতে করে অন্যরা কষ্ট না পায় এবং কোনো বিশৃঙ্খলা না হয়। সেই জন্য তাদের পাশ থেকে তাদের পাশ কাটিয়ে বিতর্ক এড়িয়ে চলে আসেন। ২. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ আমার কাছে ওয়াহী করেছেন, তোমরা বিনীত হও, যাতে করে তোমরা একজন অন্যজনের উপর জুলুম না করো। সিলসিলা আস-সহিহাহ ৫৭০। আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমরা অধিক ধন সম্পদ বা সন্তান হওয়ার মাঝে কল্যাণ নয়, বরং তোমার জন্য প্রকৃত কল্যাণ হচ্ছে তোমার ইলম, ধৈর্য এবং সহনশীলতা বৃদ্ধি। তুমি ইবাদতের ব্যাপারে রিয়া থেকে মুক্ত থাকবে। যদি তুমি নেক আমল করো তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আর যদি তুমি খারাপ কাজ করে ফেলো তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইব্রাহিম ইবনে শাইবান মৃত্যু ৩৩৭ হিজরি রহিমাহুল্লাহ বলেছেন, সম্মান হচ্ছে নিজেকে বিনীত ও নম্র করা। মহৎ হচ্ছে তাকওয়া আর স্বাধীনতা হচ্ছে তোমার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা। মাদারিজাস সালিকিন। হাসান আল বসরি রহিমাহুল্লাহ বলেছেন, তুমি কি নিজেকে নম্র ও বিনীত করার অর্থ জানো? বিনীত হওয়া অর্থ হচ্ছে যখন তুমি ঘর থেকে বের হবে, যখনই কোনো মুসলমান তোমার সামনাসামনি আসবে, তুমি মনে করবে সে তোমার চাইতেও উত্তম। আত-তাউদ ওয়াল খুমুল। এই লাইনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ লাইন। আমাদের জীবনে এই লাইনটার অনেক, যদি আমরা মেনে চলতে পারি এই লাইনটা, তাহলে আমরা জীবনে অনেক বড় হতে পারবো আশা করি। আরেকবার আমি লাইনটা রিপিট করি। হাসান আল বসরি রহিমাহুল্লাহ বলেছেন, তুমি কি নিজেকে নম্র ও বিনীত করার অর্থ জানো? বিনীত হওয়ার অর্থ যখন তুমি ঘর থেকে বের হবে, যখনই কোনো মুসলমানের সামনাসামনি আসবে, তুমি মনে করবে সে তোমার চাইতে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের এমন ঈমান তৈরি করার এবং আমাদের নিজেদেরকে বিনীত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।